হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আগের অনেক দিন পরে আর কি তোমাদের সাথে বেড়াতে যাওয়ার ভিডিও আবার শেয়ার করছি। তো লাস্ট যে বেড়াতে যাওয়ার ভিডিওটা দেখে দিয়েছিলাম তোমাদের সাথে, যে যখন অমৃতসরে গোল্ডেন টেম্পল আর হচ্ছে অমৃতসর থেকে দিল্লিতে আর কি তোমার বন্দে ভারত তে ফিরেছি, যে সেটার ভিডিও তোমাদের সাথে লাস্ট শেয়ার করেছিলাম। তো এবারে দেখো আমরা দিল্লিতে পৌঁছে গেছি। তো দিল্লির হোটেলেও মোটামুটি পৌঁছে গেছি, দেখো দেখতেই পাচ্ছ। তো দিল্লির হোটেলটাও মোটামুটি হচ্ছে খারাপ ছিল না। এখন ঘড়িতে কটা বাজে দেখো, 3:10। তো আমরা যেহেতু বন্দে ভারতে নেমেছিলাম তোমার 1:30-2 দিকে, তো এবার আসতে একটা টাইম লেগেছে। এই দেখো ফার্স্টেই তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে দিই। এটা 310 নম্বর রুম, দেখতেই পাচ্ছ। আর চেয়ার রয়েছে, দীপসা দেখো খুব মজা করছে। দীপসার মজার আর শেষ নেই। এখানে 2টো চেয়ার, সাইড টেবিল রয়েছে। মার শরীরটা সেদিন ভালো ছিল না, ওই জন্য মা আর কি বসে পড়েছে। দিল্লিতে ফার্স্ট দিন মা আমাদের সাথে সেভাবে ঘুরতেও পারেনি, মার শরীরটা অতটা ভালো ছিল না। তো এই দেখো এখানে একটা টিভি রয়েছে। টিভির প্রয়োজন কোথাওই হয়নি, ঘুরতে ঘুরতেই সময় চলে গেছে। আর আমি একটু রুম ট্যুর করে নিচ্ছি, দেখো। এরপর বাথরুমটা দেখে নাও, বাথরুমটা বেশ ভালোই। এখানে তোমার হেয়ার ড্রায়ার ছিল, সব কিছুই মোটামুটি ছিল, অসুবিধে হয়নি। বেসিনটাও বেশ বড় মতোই ছিল। টাওয়াল রাখার জায়গা রয়েছে, তোমার শাওয়ার আছে। আর বালতি আর টুল তো এখানে কম্পালসারি বলেইছি। আর এবারের রুমগুলো না একটু দূরে দূরে পড়েছে, মানে করিডোর দিয়ে খানিকটা গিয়ে মানে একটা রুম এক কোণে আর একটা রুম আর এক কোণে, আর কি এরকম ব্যাপার। তো এখানে অ্যালার্মেরও ব্যবস্থা রয়েছে, দেখতেই পেলে। তো এবার সেকেন্ড রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে এই রুমটা আমরা নিয়েছিলাম। তো এই দেখো এমার্জেন্সি এক্সিটও রয়েছে, কোনো রকম কোনো অসুবিধে হয়নি। এই দেখো লেখা রয়েছে 305, 306 আর কি এই দিকটায়। তো আমাদের 310 নম্বর রুম একটা ছিল, আর একটা তোমার মানে এখানে সব ভাগ ভাগ করা পরপর রুম, খুব 302, তার মানে বুঝতে পারছো 8টা রুম মাঝখানে আর কি 302 আর 310 দুটো রুম পড়েছে। তো এই দেখো এই রুমটা আমরা নিয়েছিলাম। তো সেখানে আবার তোমার কিছু নোট করে রাখার জন্য তোমার নোটপ্যাডও দিয়েছে, একটা পেন রয়েছে, টাওয়াল আছে, তোমার বালিশ তো যেরকম বেডশিট থাকেই সেরকম, টিভি রয়েছে। তো এই 300 ওয়ার্ড্রব রয়েছে, তার ওয়ার্ড্রবের মধ্যে আবার লকারও আছে, দেখলে। তো 302 নম্বর রুমটা আমাদের আর কি লকার, ওই রুমটাতেও ছিল। 310 নম্বর রুমেও লকার ছিল। কেটেল রয়েছে, কেটেলের সাথে তোমার 2টো কাঁচের গ্লাস আছে। যা যা দরকারি সব হোটেলেই মোটামুটি, একটু ভালো হোটেল নিলে এইসব জিনিসগুলো থাক। আমাদের রুমের বেসিনটা আরেকটু বড়। এখানে দেখো হ্যান্ড ওয়াশ রয়েছে, তোমার হেয়ার ড্রায়ার এখানেও আছে, লাইট, টাওয়ালে রাখার জায়গা, তোমার কোমর, তারপরে তোমার শাওয়ার, সব কিছুই রয়েছে। তো রুম থেকে এরপর আমরা বিকেলবেলা লালকেল্লা দেখতে চলে এলাম। এই ভিডিওটা আমি 15ই আগস্ট তোমাদের সাথে শেয়ার করব। তো লালকেল্লার বিশেষত্ব তো সবাই জানো, তোমরা জানো লালকেল্লা থেকে পতাকাও উত্তোলন হয়। তো সেই লালকেল্লা আজকে তোমাদের সাথে শেয়ার করব। লালকেল্লার আরও একটা মানে বিখ্যাত জিনিস হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। অনেকেই হয়তো এটা জানো না, তবে আমি রিকোয়েস্ট করব দিল্লিতে যারা যাবে, লালকেল্লা দেখতে যাবে, লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবে। লালকেল্লার কিন্তু গেটটা তোমাকে 5টা 5:30টার দিকে ওরা বন্ধ করে দেবে, তার আগেই তোমাদের হচ্ছে লালকেল্লায় মানে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে, নাহলে গেট বন্ধ হয়ে যাবে। বিকেলবেলার আর কি কথা বলছি, আমাদের যেহেতু আমরা ফিরেছি অনেক দেরিতে, মানে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো। এই দেখো টোটো করে আমরা আর কি, ওখানে টোটো সার্ভিসও আছে, তবে টোটো সার্ভিস আবার 6টায় বন্ধ হয়ে যায়। তো যাওয়ার সময়টা টোটো করেই আর কি লালকেল্লায় চলে গেছি। গাড়ি ছিল, গাড়ি আর কি তোমার সামনে পার্ক করেছিল, এইটুকু তোমাদের আর কি হেঁটেও অনেকে যেতে পারো, আমরা টোটো নিয়েছিলাম। এই দেখো লালকেল্লার দেওয়াল। তো বলি লাইট অ্যান্ড শো মানে সাউন্ড শোয়ের ব্যাপারটা, ওটা কিন্তু আবার 7টা 7:30টায় শুরু হয়। তোমাকে আগে ঢুকে যেতে হবে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য, তোমাকে 7:30টায় অবধি ওয়েট করতে হবে। আর টিকিট তুমি আগে অনলাইনে তোমাকে কাটতে হবে। টিকিট মাথা পিছু হচ্ছে অনেকটা করেই নেয়, আমার ঠিক এক্স্যাক্ট এখন মানে রেটটা মনে নেই, তবে যতদূর আমার মনে পড়ছে 350 না 450 টাকা করে নিয়েছিল লাইট অ্যান্ড সাউন্ডের। না 350 না 450 না, মানে কয়েক রকম ভাগ আছে। একটা 2000 টাকার টিকিট আছে পার হেড,
একটা মনে হচ্ছে যতদূর সম্ভব আমার 750 এরকম কিছু হবে, 750। আমি এক্স্যাক্টলি ঠিক মনে নেই। পরের বারে আমি যখন লালকেল্লার আবার লাইট অ্যান্ড সাউন্ডের হচ্ছে ভিডিওটা দেব, তোমাদের সাথে হচ্ছে ভালো করে একেবারে ওদের আর কি টিকিটের দামটা আমি শেয়ার করে নেবো। তবে মানে তোমার এমনি মেন যে মানে দামি টিকিটটা 2000 টাকা পার হেড আমার মনে আছে। তো এই দেখো লালকেল্লার এন্ট্রান্স, এখানেও তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে। দেখতেই পাচ্ছ যে লাইট অ্যান্ড সাউন্ডের আলাদা টিকিট আর তোমার লালকেল্লায় ঢোকার কিন্তু আলাদা টিকিট। এই দেখো লালকেল্লার মাথায় যে পতাকা উঠছে দেখতেই পেলে। এইবার যেখানটা দিয়ে আমরা হচ্ছে ঢুকবো, এটা তোমরা হচ্ছে আমরা অনেকেই অনেক সিনেমাতে শুনেছি যে মিনা বাজার। আমরা মিনা বাজার মানে শুনেছি, দেখেছি হয়তো, কিন্তু মিনা বাজার কি আমি সত্যি কথা আগে জানতাম না। তো এই জায়গাটা, এই যে লালকেল্লায় ঢুকে মানে এই যে বাজারটা, এটাকেই মিনা বাজার আর কি বলে। এটা একদম মানে টিভিতে যে কোনো সিনেমায় বা যেটা দেখাই বা শুনি আমরা মিনা বাজার, এটা কিন্তু একদম বাস্তব। এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি মিনা বাজার। মিনা বাজারে বেশ দোকানপাট ভালোই আছে। আর এখানে না তোমার চুড়ি বলো, তোমার ব্যাগ ট্যাগের বলো, কালেকশান খুব ভালো। আমার তো খুব ভালো লেগেছে। আমি একটা ব্যাগও কিনেছি, মোটামুটি 200-250 টাকার মধ্যে না মানে তোমার পুঁতি দেওয়া খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। ব্যাঙ্গেলসগুলোও খুব সুন্দর, 100-150 টাকা করে, মানে এক একটা ব্যাঙ্গেলস তোমার 100 টাকা কি 150 টাকা করে নেয়, কিন্তু খুব সুন্দর দেখতে ব্যাঙ্গেলসগুলো। আমি কিনেছি, পরে তোমাদের সাথে আমি কী কী কিনেছি শেয়ার করবো। এই যে ব্যাগের কথা বলছিলাম, এইগুলো তো তোমার কাঁধে ঝোলানো ব্যাগ আর পার্স টাইপের যেগুলো সুন্দর পুঁতির কাজ করা। আমি যখন তোমাদের সাথে শেয়ার করব যে কী কী কিনেছি, তো তোমাদেরকে দেখাবো ব্যাগগুলো। মানে ব্যাগগুলো বললে ভুল হবে, আমি একটা ব্যাগ পুঁতি দেওয়া একটাই ব্যাগ কিনেছি আর ব্যাঙ্গেলস কিনেছি অনেকগুলো। তো এইবারে দেখো আমরা মেন ভিতরে আর কি প্রবেশ করছি। এখানে বিভিন্ন ধরনের যে আমরা শুনি না যে হাওয়া মহল, বিভিন্ন মহল শুনেছিলাম, এইগুলো মেন সেই মহল, লালকেল্লার ভিতরের সব মহল। কত লোক দেখো দেখতে এসছে। আর এখানে এত সুন্দর হাওয়া, কি বলবো, খুব সুন্দর হাওয়া। প্রত্যেকটা মহলই মানে কারুকাজগুলো দেখলে বুঝতে পারবে হ্যাঁ আগেকার দিনের কাজ। দেখো নষ্ট হয়ে গেছে, তাও কাজগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই দেখো চারপাশের কাজগুলো নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কিন্তু কিছু কিছু কাজ এখনও হচ্ছে রয়েছে। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। যারা নতুন বন্ধু হয়ে আসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, মানে বেশি বেশি করে ভালোবাসা দিও। এই জায়গাটায় ঢুকলেই না তোমার মনে হবে একটা মানে কি বলবো, মুঘল আমলে আর কি, মুঘল জায়গায় তুমি ঢুকেছো। দেখো কারুকাজগুলো শুধু দেখো, তাও তো কারুকাজ সব নষ্ট হয়ে গেছে বেশিরভাগ, সত্যি কথা। এই যে এটা সেই ময়ূর সিংহাসন বলে না, সেই সিংহাসন দেখো কাঁচের করে হচ্ছে তোমার কাঁচ দিয়ে ঘিরে রেখেছে। তো দিল্লিতে গেলে মোটামুটি অনেক কিছু তোমার দেখার জিনিস আছে, আমি আগেও বলেছি এখনও বলছি। এইবারে দেখো কিছু কিছু কাজ দেখো, বুঝতে পারবে। এই যে যেগুলো একটু কালো কালো হয়ে গেছে, ওইগুলো না মিনাকারির আর কি কাজ করা। তোমার আমরা যে গয়নায় মিনাকারির কাজ শুনেছি, কিন্তু এইগুলো মানে মেন মিনাকারির কাজ। দেখো নষ্ট হয়ে গেছে, সাদা পাথর দিয়ে এখন করে রেখেছে আর কি, সাদা পাথর দিয়ে ওইগুলোকে মেকআপ করেছে, কিন্তু মেন যে মিনাকারির কাজটা পুরো অন্যরকম। এইগুলো সবই মোগল আমলের সম্রাট আকবরের আর কি সমস্ত কিছু কীর্তি। এই দেখো কাজগুলো এবারে দেখো সুন্দর করে। এখানে কিন্তু তোমাদের মানে ঢুকতে পারবে না, সব হচ্ছে বাইরে থেকেই তোমাকে দেখতে হবে। দেখো সব কত কারুকার্য করা, কিন্তু নষ্ট হয়ে গেছে সেই জিনিসগুলো। কতটা তোমরা বুঝতে পারছো জানি না, তবে বারবার বলবো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। নতুন বন্ধু হয়ে যারা আসছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তারা তো, তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ, তারা তো পাশে আছোই সব সময়। এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও, এইভাবে সাপোর্ট করো। আমিও তোমাদের অনেক 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 সাপোর্ট করব, তোমরাও আমাকে সাপোর্ট করছো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এতদূর কোনো দিন এগোতে পারতাম না। এবারে কাজগুলো দেখো একবার, আশা করি বুঝতে পারছো একটু, মানে সব কাজ না নষ্ট হয়ে যাচ্ছে এখন, সত্যি কথা বলতে কি। তো মা হচ্ছে আসতে পারেনি, মার যেহেতু শরীর খারাপ, আমি আর তোমাদের দাদাভাই দেখো
একটু সেলফি তুলে নিই। আর এতটা গরম, মানে এসছি জার্নি করে কষ্ট হচ্ছিল এতটা, কি বলবো, মানে আর ভালো লাগছিল না। কারণ ঠান্ডার জায়গা থেকে এসে দিল্লিতে মানে মোটামুটি গরম, তবে আমাদের কলকাতার তুলনায় দিল্লির গরম হচ্ছে, মানে আমরা যে পজিশনে গেছি সহ্য করা যাচ্ছিল, কলকাতায় এসে আরও কষ্ট হচ্ছিল সত্যি কথা বলতে। তো বারবার বলবো, দিল্লিতে যারা যাবে অবশ্যই কিন্তু এই জায়গাগুলো দেখো। দিল্লি থেকে আবার আগ্রায়ও যেতে পারো, আমাদের আগ্রায় যাওয়ার আর সময় ছিল না বলে আমরা যেতে পারিনি। এই দেখো কাজগুলো এবারে দেখো ভালো করে, কি সুন্দর নিখুঁত কাজ দেখো তখনকার দিনে, যে কয়েকশো বছর আগেকার কাজগুলো শুধু একবার দেখো। বিভিন্ন তোমার দেখো মানে এগুলো, এটা মন্দির, অ্যারো করে করে দেখানো রয়েছে কোন দিকে কি আছে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজ এই পর্যন্তই।